আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি চিলি ফিশের রেসিপি। চিলি ফিশ সাধারণত ভেটকি মাছ দিয়ে তৈরি করে থাকি, আর সেই চিলি ফিশের রেসিপি আমি কিভাবে করব চলুন দেখে নিই। চিলি ফিশ করার জন্য বোনলেস 500 গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি। চিলি ফিশ বানানোর জন্য যা যা সবজি লাগবে সেই সবজি আগে থেকে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। এরপর ভেটকি মাছ ম্যারিনেট করে নেবো, তার জন্য লেবুর রস লাগবে। গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেট করব যাতে গন্ধটা সুন্দর আসে। গন্ধরাজ লেবু আমার কাছে ছিল তাই দিলাম। আপনাদের কাছে গন্ধরাজ লেবু না থাকলে পাতিলেবুর রস দিয়ে দেবেন বা ভিনিগার দিয়ে দেবেন 1 চামচ। আর দিলাম 2 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, পরিমাণ মতো নুন আর 2 টিস্পুন গোলমরিচ। 1 চামচ দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। সমস্ত উপকরণ ভেটকি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভেটকি মাছের সাথে সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর ঢাকা খুলে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো একটা ডিমের সাদা অংশ। ম্যারিনেট করা ভেটকি মাছের সাথে কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশ খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের পিসগুলো গরম তেলের মধ্যে ছেড়ে লাল করে ভেজে নেব। এক পিঠ সোনালী রং ধরলে অন্য পিঠ উল্টে দেব। ভেটকি মাছ চিকেনের থেকেও নরম, তাই খুব বেশি ভাজতে সময় লাগবে না। এখন 2 পিঠই সোনালী রং ধরে নিয়েছে। এই পর্যায়ে ভেটকি মাছ কড়াই থেকে তুলে নেব। সমস্ত ভেটকি মাছগুলো ভাজা হয়ে গেলে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব আদা কুচি 1 চামচ, রসুন কুচি 2 চামচ, কাঁচা লঙ্কা কুচি 1 চামচ। তারপর রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজ কুচি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের উপর দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন চিনি, 2 চামচ ভিনিগার। এখানে আমি আপেল সিডার ভিনিগার ব্যবহার করলাম, আপনাদের কাছে প্লেন ভিনিগার থাকলে সেটাই ব্যবহার করবেন। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, চিনি আর ভিনিগার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো শেজওয়ান সস 2 চামচ। টমেটো সস দিয়ে দেবো 2 চামচ। চিলি সস দিয়ে দেবো 1 চামচ। তারপর শেজওয়ান সস, টমেটো সস, চিলি সস খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। সমস্ত সস ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন 1 মুঠো। তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ইয়েলো, গ্রিন, রেড ক্যাপসিকাম। তারপর সমস্ত ক্যাপসিকাম পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব।
ক্যাপসিকাম ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে গ্রেট করে নেওয়া গন্ধরাজ লেবুর খোসা। লঙ্কা কুচি আর গ্রেট করে নেওয়া পাতিলেবুর খোসা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা ভেটকি মাছ। সবজির সাথে ভেটকি মাছ খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে অনেকগুলো সস ব্যবহার করেছি আর সব সসেই নুন থাকে, তাই সব শেষে নুনটা দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ড্রাই চিলি ফিশ। আমি ড্রাই চিলি ফিশ তৈরি করেছি, তাই কোনো রকম জল বা কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম না। আপনারা যদি গ্রেভি বানাতে চান 1/2 কাপ জলে 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে মাছের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গ্রেভি চিলি ফিশ। ড্রাই চিলি ফিশ এখন রেডি। সার্ভিং প্লেটে তুলে সাজিয়ে পরিবেশন করে দেব। এই ড্রাই চিলি ফিশ অত্যন্ত টেস্টি খেতে। এটা এমনিও খাওয়া যায়, আবার ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা দিয়েও দারুণ খেতে লাগে। এই ড্রাই চিলি ফিশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।